হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার আরেকটি সুন্দর ড্রামা নিয়ে আসলাম। বিবেক ছেলেটা অনেক ভালো ছিল। সে জব করতো, রাতে শুধু বাসায় ফিরতো এবং সকালে অফিসে চলে যেত। তার একটি বউ ছিল, ছোট একটি পরিবার সংসার ছিল। তার বাড়িতে যে একটি বউ আছে, কেউ জানতোই না এরকম একটা অবস্থা। সবসময় নীরব থাকতো, এলাকার মানুষে বলতেই পারতো না যে এত লক্ষ্মী একটা বউ আছে। এই নিয়ে বিক্রম খুব খুশিতে থাকে এবং রাতে ওরা অনেক মজা করে, এনজয় করে। মহিলাটা অনেক মজা করে, মহিলাটার নাম রেখা। রেখাও অনেক মজা করে, এনজয় করে। আর বিক্রম সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে এবং বাসায় ফিরলে বউকে সময় দেয়। এবং বউয়ের ব্যবহার ইদানিং বিক্রমের কাছে একটু অন্যরকম লাগছিল। বিক্রমের কথা তেমন শুনতে চাইতো না, সে তার মতোই থাকতে চাইতো। কিন্তু বিক্রম খুব ভালো মনের একজন মানুষ ছিল। সে দেখতো সারাক্ষণ কার সাথে ফোনে কথা বলতো, তারপরে বিক্রমকে বোঝাতো। সেটা ওর মা এবং বোনেরা এরকম করে বিক্রমকে বোঝ দিত। কিন্তু বিক্রম একসময় ভাবতে লাগলো যে এটা কি আসলে সত্যি কিনা। তারপর সে তার বইয়ের ছবিটাকে দেখছিল আর বলছিল সেই কি রেখা, যে রেখা আমাকে ভালোবাসতো। তারপরে তারা খেতে আসলো, খেতে এসে এগুলা বলতে শুরু করলো। তারপরে রেখা চলে গেল। সে নাইট ড্রেস পরেছিল, অনেক সুন্দর লাগছিল তাকে। তার সাথে কথা বলে তেমন কিছু জানতে পারলো না বিক্রম। তারপরে বিক্রম আলাদা বসেছিল এবং ভাবতেছিল কি থেকে কি হয়ে গেল, এখন আমি কি করব। তারপরের দিন সে অফিসে আবার দিনে চলে গিয়েছিল এবং রাত্রে অফিস আসছিল। এসে দেখে রেখা কোনো জায়গায় নেই, কোথাও রেখাকে খুঁজে পাচ্ছে না। তারপরে ওয়াশরুম সব জায়গা খুঁজে ফেলেছে, রাত অনেক হয়ে গিয়েছে। বিক্রম রেখাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে সে রেখাকে কল দেয়, কল দিলেও রেখা কল ধরছিল না। অনেক রাত হয়ে গিয়েছিল, সে বারিন্দায় বসে বসে টেনশন করছিল যে রেখা কোথায় গেল কোথায় গেল, এগুলো ভাবছিল। আর সে অনেক ভয় পাচ্ছিল। এবং পরের দিন সকালে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করেছিল। প্রতিবেশীরা বলছিল রেখার জন্য তুমি অফিসে চলে যাওয়ার পরে রেখাকে একটা ছেলে বাইক নিয়ে নিতে আসে। তারপরে সে আবার রুম খুঁজতে থাকলো যে কোনো প্রমাণ বা কিছু আছে কিনা। সেগুলো ভাবছে অনেক, আর নিজে হতাশায় ভুগছে যে এটা কি হয়ে গেল, রেখা কেন আমার সাথে এমন করছে। সে ভাবছে আর অবাক হয়ে যাচ্ছে এবং সে বারবার রেখা ছবিটিকে দেখছে আর বলছে এই রেখা কি সেই রেখা। এগুলো ভাবছে আর সে ভাবছে আর ভাবছে। তারপরের দিন পুলিশের এখানে গিয়েছিল। পুলিশও তেমন তদন্ত করতে পারছিল না। পরে বলছে আচ্ছা আমি কেসটা নিচ্ছি। তারপরে অফিসারের সাথে কথা বললো, নিয়ে অফিসার তাকে সব বুঝিয়ে বললো আমাদের সংসারটা 2 বছরে আমরা প্রেম করে বিয়ে করেছি, রেখা এরকম ছিল না, তাকে কেউ কিডন্যাপ করেছে। তারপরে সে আবার অফিসে যায়, অফিস থেকে আসে কিন্তু আর সে খুঁজতে খুঁজতে আসে কিন্তু রেখাকে কোথাও পাচ্ছিল না। বাসায় এসে সে আবার হতাশায় ভুগতে থাকে। তারপর একটা চিঠির মধ্যে একটা লেখা দেখতে পারে যেখানে বলে দিয়েছে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি আরেকজনকে বিয়ে করে নিব, তুমি তোমার মতো থাকো, আমি তোমাকে ভালোবাসি না। এগুলো ছিল লেখা। আর সে এগুলো হতাশায় ভুগছিল এবং সে প্রতিদিন ডিপ্রেশনে এক প্রকার চলে যাচ্ছিল। তারপরে বিক্রম তো রেখার বাবার বাড়িতে কল দিল, সেটাও ভালো করে জানতে পারলো না যে মূলত কি হয়েছে। তারপরে সে মোবাইল ঘাঁটছিল যে কাকে কল দিবে। তারপরের দিন আবার প্রতিবেশীদের সাথে দেখা, বলতেছিল যে তোমার বউ তো সারাক্ষণ দেখি তুমি অফিস চলে যাওয়ার পরে বাসার বেটা লোক আসে, অনেক পুরুষের সাথে তোমার বই মেলামেশা। অথচ বিক্রম কিছুই জানতে পারতো না। তারপরের দিন সে একটা রিপোর্ট দেখতে পারে, রিপোর্টের মধ্যে লেখা ছিল যে তার বউ এসব কাজে লিপ্ত ছিল এবং অফিসাররা বলছিল যে তোমার বউকে খুঁজে পাওয়া গিয়েছে, সে এক ছেলের সাথে ঘুরতে গিয়েছে এবং সে তাকে বিয়ে করে নিয়েছে। তারপরে সে ভাবতেছিল যে ফোনে কার সাথে এত কথা বলতো। এখন তার সব ক্লিয়ার যে সে কার সাথে কথা বলতো। এইটা ছিল তার মোবাইল ফোনের রেকর্ড, কি এই তো ফোনে যে কথা বলেছে কার সাথে তার প্রমাণ। তারপরের দিন সে ভাবতে 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 আবার সেখানে আসছিল এবং সে এক জায়গায় যাচ্ছিল যে তার বউকে কোথায় পাওয়া যায়। তারপরে সে হোটেলের একজন ম্যানেজমেন্টের সাথে কথা বলছিল আপনার ওয়াইফ এদিকে আসছিল, এখন কোথায় জানি না। তারপরে সে আবার চলে যায় এবং খবরের নিউজে ভাবছিল ছড়াবে, কিন্তু ছড়ালে তারই দুর্নাম হবে। সেই জন্য সে আর এগুলো করেনি। তারপরে সে লেখার ঘরে গিয়েছিল, ঘরে গিয়ে অনেক লেখা একটা বই পেয়েছিল, নোটবুক। সেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে ফান করছি, আর আমি আরেকজনকে ভালোবাসি, আমি তার কাছে চলে গিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও, এগুলো লেখা ছিল। আর সে বিক্রম তবুও সে তার অফিস মিস করছে না, বারবার অফিসে যাচ্ছে ডেলি এবং সে তার লেখাকে খুঁজে বেড়াচ্ছে যে রেখা কোথায় থাকতে পারে। তারপর শহরে বিলাসবহুল এলাকায় সে গিয়েছিল, গিয়ে পুলিশের সাথে কথা বললো, দারোয়ানদের সাথে কথা বলে সে কিছুই জানতে পারলো না যে রেখা কোথায় আছে বা কি। তারপরে সে অনেক কষ্টে অনেক দুঃখে সে আবার জিজ্ঞাসা করছে এবং পার্কে অনেকক্ষণ বসেছিল, কারণ তার মন ভালো না থাকে সে পার্কে এসে বসে থাকে। আর বিক্রম ছেলেটা ছিল অনেক সহজ সরল, এই জন্য রেখা তার সাথে এরকম যে করতে পারছে। তারপর সে একদিন জানতে পারে যে তার ওয়াইফ মেডিকেলে, সে ভাবছিল যে মেডিকেলও কী করছে। তারপরে সে সরাসরি ডাইরেক্ট রেল স্টেশনে চলে আসে এবং ট্রেন দিয়ে কোথায় যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এবং সে বারবার খামের কথা মনে করছে, সে তো আমাকে চায় না, আমি কি করে যাব। তারপরে সে অনেক বিভ্রান্তি ও মনে পড়েছে। তারপরে সে আবার অফিস থেকে আসার সময় প্রতিবেশীদের সাথে নিয়ে কথা বলছিল এবং সে অফিস থেকে আসছিল।
তারপরের দিন কল দিল ডক্টরের এখান থেকে যে তোমার রেখাকে খুঁজে পাওয়া গিয়েছে। তারপর বিক্রম তাড়াতাড়ি চলে গিয়েছে এবং রেখার সাথে দেখা করেছে। রেখা বলছে আমাকে তুমি মাফ করে দাও, আমি আরেকজনে পাল্লে করে তোমার সাথে বেইমানি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এবং অনেক কান্না করছিল। বিক্রম বলছিল তুমি যা করেছো সেটা আমার অযোগ্য, তোমাকে আমি মাফ করতে পারবো না, এগুলো বলছিল বিক্রম। তারপরে রেখার কী হয়েছে সেটা জানতে সে আবার ডক্টরের কাছে গিয়েছিল। তারপরে বলছে সে শারীরিক এবং মানসিক অনেক চাপ পেয়েছে, এই কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, সে হয়তো বা বেবি দিতে পারবে না, এগুলো বলছে। এবং বিক্রম অনেক হতাশায় ভুগছিল যে কি বলছে, আমার বেবির অনেক শখ, কিন্তু এটা হলে কিভাবে হবে, এগুলো বলছিল। আর বিক্রম অনেক ভয় পাচ্ছিল এবং অনেক কষ্ট পাচ্ছিল, তবুও সে খুশি ছিল কারণ সে রেখাকে নিজের করে আবার পেয়েছে। তারপরে রেখাকে অনেক ধমক, অনেক কথা বলছে, তুমি কেন আমার সাথে এগুলো করেছো, এগুলো বলছিল। এর মধ্যে ডাক্তার এসে বলছে ওনার সাথে এসব কথা এখন না বললে ভালো হয়, কারণ অনেক অনেক অসুস্থ। আর তারপরে বিক্রম আর সেই কথা বাড়ালো না এবং রেখাকে দেখতে একদম পাগলের মতো লাগছিল এবং সে কোনো সাহসত করতে পারছিল না। বিক্রম অনেক কথা বলছিল, রেখা একটার মধ্যে এক দুইটা কথা বলছে, তাছাড়া সে কথা বলতে পারছিল না। তো তারপরে রেখাকে এগুলো বলছিল, হঠাৎ করে রেখা আবার অসুস্থ হয়ে পড়ছিল, বিক্রম বুঝতে পারেনি। তারপর রেখা কেমন কেমন করছিল, সে অনেক উত্তেজিত হয়ে পড়েছিল। তারপরে সে ডক্টরকে নার্সকে ডাক দিয়েছে, দেখেন দেখেন আবার কেমন হয়ে গিয়েছে। তারপর ডাক্তার নার্সরা এসে তাকে আবার চিকিৎসা করছিল এবং তার শ্বাস যাচ্ছে আর আসছে, এরকম অবস্থায় দেখে বিক্রম চলে গিয়েছে। তারপরে সে একটু সিঁদুর এনে তার কপালে দিয়ে গিয়েছে যে এই জীবনে তুমি আমার না হলে, পরের জীবনে তুমি আমার না হলে আমার আর দরকার নেই, আমি এই জীবনে তোমাকে চাই, এগুলো বলছে এবং অনেক কান্না করছে। এবং পরের দিন সে মারা গিয়েছিল রেখা, এটি অনেক কষ্টে ছিল, রেখা মারা গিয়েছিল এবং তাকে মারা যাওয়ার পরে যে ছাইগুলো ছিল সেগুলো নদীতে ভাসিয়ে দিয়েছিল। আর রেখা এইসব কাজে লিপ্ত ছিল না, রেখাকে ভুল বুঝেছিল এবং এখানে অনেক শাড়ি অনেক কিছু ছিল সেগুলো মনে করছে, আর সে কান্না করছিল যে রেখা তুমি যেখানে থাকো ভালো থেকো, তোমার জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিব। তো আজকের পর্বটা এখানে শেষ। নিত্যদিনের নতুন নতুন ড্রামা দেখতে আমাদের পেজটিকে ফলো করো। এবং সে তার এতিমখানায় বাচ্চাদের নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করতে থাকলো এবং বিধবাদের তারপরে এতিম বাচ্চাদের নিয়ে সে থাকলো। রেখার কথা সে মনে পড়তে চাইলে সে আবার ওখানে চলে যেত এবং সে সারাক্ষণ রেখার ছবি এবং রেখার সব কিছু তার মনে পড়তে থাকে। তো আজকের পর্বটি সবাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। হ্যালো ফেস।